সিলেটের বিয়ানীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে কুড়ার বাজার ইউনিয়নের গোবিন্দশ্রী গ্রামে নিজ বাড়িতে কদম গাছের ডাল কাটার সময় ডাল বিদ্যুতের তারে স্পর্শ করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আমার গ্রামে আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমার এই যে ছেলে মারা গেছে, তার নাম ফাহিম। কারেন্টর সাথে গাছ কাটাত লাগিয়া গাছের ডাল কারেন্টর সাথে মানে ডালও শেড মারার সাথে সাথে কারেন্টও লাগিয়া হয়ে মারা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। একটা বাচ্চা আসে, সে হচ্ছে ব্রড ডেড পেশেন্ট হিসেবে, এবং যতদূর আমরা তার হিস্ট্রি শুনে জানতে পারি সে হচ্ছে পানিতে পড়ে তার ইলেকট্রিকিউশন হয় বা তড়িতাহত সে হয়, এবং তৎক্ষণাৎই সে আর কি মৃত্যুবরণ করে এবং আমাদের এই উপজেলা হেলথ কমপ্লেক্স হসপিটালে সে আসে। আমরা হচ্ছে তাকে ব্রড ডেড হিসেবে এন্ট্রি করি। বাচ্চার নাম হচ্ছে ফাহিম, বাচ্চার বয়স হচ্ছে 13 বছর। তার বাবা হচ্ছে সাদ খুব সম্ভবত, এবং তাকে ফাহিম যে মৃত বাচ্চা ছিল তাকে তার চাচাতো ভাই নিয়ে আসে। এটাই আমাদের কাছে প্রাপ্ত তথ্য, এবং আসার পরে হচ্ছে তাকে আমরা ইসিজি করতে পাঠাই, এবং ইসিজিতে তাকে আমরা তার মৃত্যুবরণ সম্পর্কে নিশ্চিত হই, মানে তার ডেথের যে শিওর সাইনটা সেটা আমরা পেয়ে থাকি। নিহত ফাহিম গোবিন্দশ্রী গ্রামের সাদ উদ্দিনের ছেলে। এ ঘটনায় বিয়ানীবাজার থানা পুলিশ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।